সকলকে স্বাগতম আজকে নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফাইবারে ভেক্টর ট্রেসের গিগ ক্রিয়েট করব। আমরা গত পর্বগুলোতে ফাইবারের যাবতীয় বিষয় আমরা সেট করেছি বা অ্যানালাইজ করেছি। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাস ফাইবারে একটা গিগ ক্রিয়েট করা। তো আমি A to Z সম্পূর্ণ গিগ ক্রিয়েট করা থেকে পাবলিশ করা পর্যন্ত দেখাবো। তো আশা করি সকলে মনোযোগ দিয়ে ক্লাসটা এনজয় করবেন। তো আমার গিগ ইমেজ অলরেডি গত পর্বে আমি বানিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করব। এর জন্য আমি আমার একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওইখানে আমি চলে যাই। তারপর এখান থেকে দেখেন আপনারা যখনই ফাইবার প্রোফাইল খোলার পরে এভাবে থাকবে আপনাদের ইন্টারফেস। তো যখনই ফার্স্ট গিগটা খুলবেন তখন ঠিক একটা গিগ থাকবে না, তো এটা গিগ থাকবে যে ক্রিয়েট এ নিউ গিগ। তো নিউ গিগে ক্লিক করবেন, করার পরে ঠিক এভাবে করে আপনাদের একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের 6টা অপশন থাকবে। প্রথমে হচ্ছে উপরে দেখেন এখানে আছে ওভারভিউ, তারপরে আছে প্রাইজিং, তারপর আছে ডিসক্রিপশন অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তারপরে রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে গ্যালারি অ্যান্ড 6 নম্বরে হচ্ছে পাবলিশড। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ফিল আপ করবো। তো আমাদের হচ্ছে অলরেডি আমরা হচ্ছে গত পর্বগুলোতে আমরা আমাদের ডিসক্রিপশন টাইটেল এগুলো সব রেডি করে রেখেছিলাম এবং সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা আমাদের ফাইবারে হচ্ছে ভেক্টর ট্রেসের গিগটা ক্রিয়েট করব। তো এর জন্যে প্রথমে হচ্ছে আমরা টাইটেলটা এখান থেকে কপি করে নিই। দেখেন আমরা 2টা টাইটেল ক্রিয়েট করেছিলাম, এর মধ্যে থেকে আমরা প্রথমে ছোটোটা নিয়েই কপি করে টাইটেলটা এখান থেকে কপি করি, Ctrl+C বা কপি করি, যেভাবে ইচ্ছা করতে পারেন। তারপরে এই যে এখানে আছে টাইটেলটা, আমরা গত পর্বগুলোতে বলেছিলাম যে আই উইলটা সবসময় থাকবে, তারপরে হচ্ছে লেখা শুরু করব। তো এখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর একটা রেড সিগন্যাল আসতেছে যে শর্ট, বলতেছে যে এখানে শর্ট দেওয়া লাগবে, বেশি বড় দিলে আমাদের সার্চে সমস্যা হবে, বায়ার আর কি আমাদের অ্যাকচুয়াল ক্যাটাগরিটা খুঁজতে প্রবলেম করবে এটা। তো আমরা এখান থেকে যদি পারেন আপনারা এখান থেকে কমায়ও দিতে পারেন, আবার বাড়ায়ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এভাবেই স্কিপ করতেছি, বা এখান থেকে হচ্ছে কয়েকটা ট্যাগ আমি রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আবার এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে যদি দেখেন এইটা যদি আমি অর থেকে এই পর্যন্ত যদি আমি ডিলিট করে দিই তাহলে আবার জাস্ট পারফেক্ট দেখাবে। আবার যদি এটা দেই তাহলে আসবে না। তো এখান থেকে আমি এখানে টোটাল হচ্ছে আপনার কত 80 ওয়ার্ড হচ্ছে ম্যাক্স এখানে লিখতে পারবেন। তো যাই হোক, যদি দেখি এখান থেকে রাস্টার ইমেজ বা রাস্টারটুকু আমি যদি ক্লিক করে ডিলিট করে দিই তাহলে বলতেছে গুড, কিন্তু আরও শর্ট লাগবে। এখান থেকে আমি এটাও যদি রিমুভ করে দিই তাহলে দেখবেন যে আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা এটা থাক, সমস্যা নেই, আপনারা একটু বড় দিলেও সমস্যা নেই, আপনারা যদি এখানে কয়েকটা ট্যাগ ইউজ করেন ভালো হবে আর কি। তো আমি এখানে এইভাবে দিলাম। এরপর এখান থেকে আসতেছে হচ্ছে ক্যাটাগরি অবশ্যই আমরা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কাজ করতেছি বা কাজ শিখতেছি। এখন এখানে হচ্ছে কয়েকটা সাজেস্ট করতেছি ট্যাগ। দেখেন যে গ্রাফিক ডিজাইন, ভেক্টর ট্রেসিং, তারপর হচ্ছে লোগো ডিজাইন, তারপর ইমেজ এডিটিং। তো আমরা অবশ্যই গ্রাফিক ডিজাইন টু ভেক্টর ট্রেসিং দিব। এখানে ক্লিক করলেও এখানে চলে আসবে, আবার আপনারা এখান থেকেও কাস্টমাইজ করে দিতে পারেন খোঁজা। তারপর এখানে আসতেছে হচ্ছে সার্চ ট্যাগ। আমরা গত পর্বে ট্যাগগুলো নির্বাচন করে রেখেছিলাম যে ট্যাগগুলোতে আমাদের গিগুলো র্যাঙ্ক হবে। তো এই যে প্রথমে আসছে হচ্ছে রিড্র লোগো, এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করব। সবগুলো যদি আপনারা সাজায় রাখেন তাহলে গিগটা খুলতে একটু তাড়াতাড়ি হবে আর সহজেই খুলে নিতে পারবেন এবং গিগটা অ্যাপ্রুভও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে পেন্ডিংয়ের অ্যাপ্রুভের কোনো ব্যাপার নাই, সো সেহেতু কারোর কোনো সমস্যা হবে না। গিগটা সুন্দর করে যদি আপনারা আমি যেভাবে দেখাই এইভাবে যদি স্টেপগুলো ফলো করে করতে পারেন একবার এই গিগটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি গিগ র্যাঙ্কও হয়ে যাবে। তো এইগুলো ট্যাগ আমি এখানে দিয়ে দিই, কারণ এগুলো ট্যাগই আমি রেখেছিলাম আগে। তো এখানে দিলাম হচ্ছে রিড্র লোগো, ম্যানুয়াল ভেক্টর ট্রেসিং, তারপরে রিক্রিয়েট লোগো, রাস্টার টু ভেক্টর, তারপর হচ্ছে ভেক্টর ট্রেসিংটাও দিয়ে দিই। রাস্টার টু ভেক্টর ট্রেসিংটাও আমরা দিয়ে দিলাম। তারপর ইন্টার করলাম। দেখেন ট্যাগটা বসায় আপনি ইন্টার দিলে এটা এইভাবে করে ট্যাগ আকারে নেবে। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো এখানে বলতেছে যে ট্যাগ হচ্ছে এইখানে একটা আছে, দেখেন এখানে 20 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। তো এটার আমি ম্যানুয়াল ভেক্টর বা ম্যানুয়াল ট্রেসিং দিতে পারি, দেখি। এখন আমি ট্রাই করে দেখি, হ্যাঁ হয়ে গেছে। মানে 20 ওয়ার্ডের বেশি বড় ট্যাগ দেওয়া যাবে না এটা। তারপর এখানে আসছে হচ্ছে প্রাইজিং। এখানে কিছু শো করতেছে শাটার স্ট্রোকে। যদি আপনাদের অবশ্যই আমরা শাটার স্ট্রোক মানে স্টক মার্কেটগুলো আপনারা শেখাবো, তো ওইখানে ওইটাই আর কি সাজেস্ট করতেছিল এবং এখানে প্রাইজিংও সাজেস্ট করতেছে, মানে দেখাইতেছে ওভারভিউ আর কি। তো দেখেন আমরা ফার্স্টে এখানে যখন আসবো তো এখানে আমাদের একটা প্যাকেজের অপশন আসবে, যেহেতু ভেক্টর ট্রেস এর জন্য একটা প্যাকেজের অপশন থাকবে। আপনারা এখান থেকে জাস্ট প্যাকেজটা অন করে নেবেন, 3 প্যাকেজের অপশনটা। তারপর এখান থেকে আপনারা প্যাকেজের নাম দিতে পারেন, যেমন প্রথমটা আমি বেসিকই রাখি,
তারপরে স্ট্যান্ডার্ডই রাখি, কারণ 3টা প্যাকেজ দিলে ভালো হবে। অবশ্যই আপনারা একটা প্যাকেজও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি মনে করি 3টা প্যাকেজ দেওয়া সব থেকে বেশি ভালো। তো এখানে হচ্ছে আপনি কয়টা, মানে এখানে ডিসক্রিপশন যে কোথায় কি দিবেন, কয়টা কি দিবেন এগুলা। তো এখানে আমি প্রথমে দিতে পারি হচ্ছে যে 1 লো কোয়ালিটি ইমেজ বা 1 রাস্টার ইমেজ টু ভেক্টর। ওয়ান রাস্টার ইমেজ টু ভেক্টর, তারপর প্লাস আইকন দিয়ে তারপরে দিয়ে দিই হচ্ছে এখানে আমরা বেসিকে কি দিব প্যাকেজ সেটা। তো এটা আমি সব জায়গায় কপি করে দিয়ে দিই, দেখেন এখানে সব জায়গায় আমি দিয়ে দিই। এখানে আমি 3টা দিই, 5টা যে যা পারেন দিতে পারেন, এখানে দিয়ে হচ্ছে 2টা। মানে আমাদের এতগুলো রাস্টার ইমেজ এই প্যাকেজে হচ্ছে একটা, এই প্যাকেজে 2টা, এই প্যাকেজে 3টা হচ্ছে আমরা রাস্টার ইমেজকে ভেক্টর করব। তারপর এখানে ডেলিভারি টাইমটাকে সেট করে নেই যাতে এখানে বসাইতে সুবিধা হয়। তো এখানে আমি দিলাম হচ্ছে আপনারা 1 দিন দিতে পারেন, 2 দিন দিতে পারেন। তো অবশ্যই যদি 2 দিন দেন তাহলে কি হবে, আপনারা পরবর্তীতে যায় হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড করতে পারবেন। তো আমি 2 দিন দিলাম, এখানে হচ্ছে 2 দিন 2 দিন 2 দিন সব জায়গায় 2 দিন করে দিলাম। সরি এখান থেকে 2 দিন আমরা উপরের ঘরগুলো ফ্লপ করবো। আর এখানে আছে রিভিশন হচ্ছে 2টা, তারপর হচ্ছে 4টা, আর হচ্ছে 5টা কি 6টা দিয়ে দিই। সরি, প্রিমিয়াম প্যাকেজ আনলিমিটেড দিব। এমনভাবে প্যাকেজটা সাজাবো যেন আমাদের বেশি ডলারের প্যাকেজটাই সবাই নেয় আর কি। যেমন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটার উপরে যেন সবাই ফোকাস করে, এর জন্য একটু বেশি দিব। এখানে রিভিশন বলতে হচ্ছে যে আমরা একটা কাজ যখন করব তখন আমাদের ক্লায়েন্টের পছন্দ হবে না, বা একটু যদি পছন্দ হয়, সব কিছু ঠিকঠাক থাকে, একটু যদি মডিফাই করতে বলে, তখন আমরা সর্বোচ্চ এখানে 4বার মডিফাই করব, আর এখানে আনলিমিটেড দিব, এখানে 2বার করব বেসিক প্যাকেজে। এটাই হচ্ছে তারপর এখানে বলছে নাম্বার অফ ইমেজ, এখানে কয়টা ইমেজ আমরা তো এখানে দিয়েছি যে 1 রাস্টার ইমেজ, তো এখানে 1 2 3 দিয়ে দিই। তারপর এখানে বলছে যে সোর্স ফাইল অবশ্যই আমরা প্রিমিয়াম প্যাকেজে দিব, আমরা প্রিমিয়াম প্যাকেজে সব কিছুই দিব, তাই সবগুলো আমি টিক মার্ক করে দিই বা চেক মার্ক করে দিই। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে মিডিলের যেটা আছে এটাই আমরা দিতে পারি কি, দেখেন হাই রেজুলেশন রাস্টার ইমেজ। তো এখান থেকে সবগুলো আমি হাই রেজুলেশন তো সবগুলোই দিব, এটাও হাই রেজুলেশন দেই। আর এখানে হচ্ছে ট্রান্সফর্ম ইমেজ দিয়ে দিই, ট্রান্সফর্ম মানে হচ্ছে পিএনজি ইমেজ। হ্যাঁ, আর এইখানে যেগুলো দিব এখানে তো অলরেডি হয়েই যাবে, তো এখানে অন্য কিছু দিই, যেমন হচ্ছে সোর্স ফাইল, তারপর হচ্ছে প্লাস দিলাম। তারপর এখান থেকে হচ্ছে কালারিং, যে যদি কোনো কালার চেঞ্জ করতে বলে আমাদের ডিজাইনের, তাহলে কালার চেঞ্জটা এখানে দিব। তারপর এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আনলিমিটেড রিভিশন। এটা দিলাম যেন হচ্ছে আমাদের এই প্যাকেজটা সবাই নিতে চায়, কারণ এই প্যাকেজের দামটা বেশি থাকবে, দাম বেশি দিয়ে নিলে অবশ্যই আমাদের জন্য ভালো। এখানে 2 দিন দিয়ে দিই, সব জায়গায় 2 দিন দিলাম, কারণ আমরা হচ্ছে এক্সট্রা প্যাকেজ অ্যাড করবো এর জন্য। তারপরে সোর্স ফাইল বলছে, তো এখান থেকে আমরা এই প্যাকেজে দিব কি, দেখেন এই প্যাকেজে দিব হচ্ছে পিডিএফ ফাইল দিব, এসভিজি দিব, আর হচ্ছে ইপিএস দিব। তো এখানে 3টা দিলাম, আর সিডিআর টিডিআর এগুলো দিব না, এখানে সব দিব হচ্ছে আমরা এই প্যাকেজে। আপনারা দেখেন এখানে কিভাবে সাজাইছি আমি। যদি আমাদের বেসিক প্যাকেজে কেউ অর্ডার করে, জাস্ট একটা ইমেজ আমরা 2 দিনে ডেলিভারি দিব, এবং শুধু হচ্ছে হাই কোয়ালিটির একটা ইমেজ দিব। এখানে ট্রান্সপারেন্ট ফাইলও দিব না, দেখেন ট্রান্সপারেন্ট ভেক্টর মানে পিএনজি ফাইলও কিন্তু দিব না। কিন্তু যদি কেউ আমার প্রিমিয়ামটা নেয়, সে হচ্ছে সব সার্ভিসগুলো পাবে, এবং এখানে সব কিছু বেশি পাবে। তো এখন হচ্ছে আমাদের প্যাকেজের পালা, যে প্যাকেজটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্রথমে রাখি 5 বা 10 রাখি, তারপর এখানে হচ্ছে 15 বা 25 20 রাখি, আর এখানে হচ্ছে 35 বা 40 দিয়ে দিই, কারণ ভেক্টর ট্রেসের কাজ তো এমনি কম। মানে আমরা হচ্ছে এভারেজ ফার্স্ট পেজের গিগগুলো আইডেন্টিফাই করে আর কি প্রাইসটা সেট করেছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তারপর এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার যদি শাটার স্টক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দিতে পারেন যে আমার একটা ইমেজ যদি শাটার স্টক থেকে নিতে চান, কারণ সবারই তো রিসোর্স থাকে। তো আপনার যদি শাটার স্টকের রিসোর্স থাকে তো আপনি সেভাবে আর কি দিতে পারেন এখানে অ্যাড করে। তো আমাদের না, এটা আমরা স্কিপ করে গেলাম। তারপর হচ্ছে এখানে সুপার ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। দেখেন আমরা এখানে 2 দিন দেওয়ার এই কারণ যে আমরা এখানে যেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড করতে পারি 1 দিনের জন্য, কারণ 1 দিন দিলে তো আর এখানে ডেলিভারিটা এক্সট্রা নেওয়ার কোনো অপশনই থাকলো না। তার জন্য এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আমরা দিয়ে দিই হচ্ছে প্রথমটায় $10 দিতে হবে, তারপরটা $15, তারপরটা হচ্ছে $20।
বা পরেরটা হচ্ছে $15 দিতে পারি, সমস্যা নেই। তবে অ্যাডিশনাল রিভিশন আপনারা সোর্স ফাইলটা অ্যাড করে দিতে পারেন, যে যদি $20 দেয় তাহলে সোর্স ফাইল দিব। কালার সেন্স দিব যদি আরও $20 আমাদের দেয়, এখান থেকে আমরা 1 ডে করে দিই। আর এইগুলো আমাদের টুকটাক লাগবে না, যদি কেউ বলে তাহলে দিলেন। আমাদের অর্ডার পেজে অবশ্যই অ্যাড করার অপশন থাকবে। তারপর বলছে যে অ্যাডিশনাল স্টক মিডিয়া, মানে আমরা যদি শাটার স্টকের এটা যদি দেই তাহলে এখান থেকে কত কি লাগবে সেটা তো আপাতত আমাদের যেহেতু না, এটা আমরা স্কিপ করে যাব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তো আমি যেভাবে দেখাইতেছি একবার সেম সেম সেভাবে আপনারা ট্রাই করবেন। তারপর এখানে ডিসক্রিপশন, আমরা গত পর্বে ডিসক্রিপশন মেক করে রেখেছিলাম, ঠিক সেটাই দিব। এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করব। ডিসক্রিপশন লেখার জন্য খুব ভালো একটা ওয়ে বা একটা প্রসেস আমি আপনাদের দেখাইছি। তো এখানে যে একটা ট্যাগ আছে, এখানে আমরা আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা একবারে প্রথমে আমরা লিখে দিতে পারি এবং হাইলাইট করে দিব। দেখেন আমার যে টাইটেলটা আছে এটাকে হচ্ছে আই উইল ডু, এটা আমরা ফার্স্টে লিখে দিলাম এবং এটা হাইলাইট এবং বোল্ড করে দেব। এটাকে দেখেন হাইলাইট বোল্ড করে দিলাম। তারপর এখান থেকে আপনারা এই যে লো রেজলিউশন লোগো, গ্রাফিক ডিজাইন, ভেক্টর ট্রেসিং এগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। এবং অবশ্যই আপনারা এখান থেকে ভেক্টর ট্রেসিং এগুলো হচ্ছে ছোট ছোট করে হাই কোয়ালিটি অর এখান থেকে হচ্ছে বসাই দিবেন, তাহলে কী হবে একটু ভালো হবে। এবং এগুলো অবশ্যই মার্ক করে দিবেন, হাইলাইট করে দিবেন। তারপর এখানে বলছি হোয়াই মি, এটা আমি বোল্ড করে দিই। তারপর এখান থেকে হচ্ছে কি কি আমি দিব এক্সট্রা ফার্স্ট, এটা আমি হচ্ছে হাইলাইট করে দিই। আর এখান থেকে এটা আমার হাইলাইট করে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আর কিছু আমাদের দেওয়া লাগবে না, থ্যাংক ইউ দিয়ে দিই। হয়ে গেল আমাদের গিগের ডিসক্রিপশন। এটা আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এখন হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখেন আমাদের হচ্ছে কি দরকার ক্লায়েন্ট থেকে কাজ করার জন্য। ক্লায়েন্ট হয়তো অর্ডার দিল, কিন্তু আপনি কি চান ক্লায়েন্ট থেকে কাজ করার জন্য? তো এর জন্য আমাদের একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। যখনই অর্ডার দিবে তখনই সেটা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট হবে। তো এর জন্য হচ্ছে একটা রিকোয়ারমেন্ট বক্স আমাদের এখানে আছে। দেখেন এগুলো অলরেডি থাকবে, আপনি এখান থেকে অফও করে দিতে পারেন, কিন্তু এগুলো থাক। তারপর এখানে হচ্ছে আমি একটা অ্যাড এ কোশ্চেন অ্যাড করে দিব যে কাইন্ডলি প্লিজ অ্যাটাচ ইউর ইমেজ অর লোগো, এখানে আমি লিখে দিই। এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার তারপর হচ্ছে ক্লায়েন্ট অ্যাড করতে পারবে। যাই হোক, এটা আমরা অ্যাড করে দিলাম। এই যে এখানে অ্যাড হয়ে গেল, দেখেন এই যে অ্যাড। তারপর যদি আপনারা কোশ্চেনে কোনো ছবি টবি দিতে চান বা অ্যাটাচমেন্টের ইটি দিতে চান, দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা ফ্রি টেক্সট দিলাম যে আমার ক্লায়েন্ট অর্ডার পেজে বা রিকোয়ারমেন্ট পেজে এটা আমাদের দরকার হবে যে তার লো কোয়ালিটির বা যে ইমেজ বা লোগোটা সে ভেক্টর ট্রেস করতে চাইতেছে সেটাই জাস্ট অ্যাড করবে। তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। এরপরে এখানে আসতেছে আমাদের গ্যালারি যে আমরা হচ্ছে আগে গিগ ইমেজ রেডি করে রেখেছিলাম সেগুলোই জাস্ট আমরা এখানে আপলোড করব। দেখেন এখানে ইমেজের জন্য 3টা অপশন আছে। একটা হচ্ছে আপনি জেপিজি ইমেজ দিতে পারেন, জেপিজি, তারপর হচ্ছে এমনি রেগুলার ইমেজগুলো, ওয়েব ইমেজগুলো জাস্ট এখানে আপনি দিতে পারেন। তারপর এখানে আছে হচ্ছে আপনি ভিডিও দিতে পারেন, এখানে হচ্ছে পিডিএফ দিতে পারেন। দেখেন এখানে পিডিএফ দেওয়ার অপশন আছে। তো আমরা জাস্ট এখান থেকে জেপিজি ইমেজগুলো দিয়েই আমরা খুলবো। দেখেন এই যে ব্রাউজ করে আমি হচ্ছে আমাদের যে গিগ ইমেজটা রেডি করে রেখেছিলাম, এই যে ভেক্টর ট্রেসের গিগ ইমেজ এই ফাইলে রেখেছিলাম। তো আমরা হচ্ছে এই মানকিটারে ফার্স্ট পেজে দিব, এরপরে সেকেন্ড পেজে দিব হচ্ছে আমি আমাদের যেটা হচ্ছে লোকাল একটা ইমেজ এটা দিব, এবং থার্ড পেজে দিব হচ্ছে আমাদের এই কার্টুনিস্টটা। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এখানে এগ্রি করে দিব যে ইমেজটা হচ্ছে আমার কিনা সেটা, বা আমি এটা থার্ড পার্টি কোথাও থেকে আনছি কিনা সেটা। তো আমি এখানে বলবো যে না, এটা আমার ইমেজ, এটা অ্যাকসেপ্ট করে নেব। কারণ এটা যদি না হয় তাহলে অবশ্যই, যদি কেউ কপি করে ইমেজটা দেন আপনার বানানো না হয় তাহলে ব্লক করে দেবে আপনার অ্যাকাউন্ট। এটা সুন্দর করে লেখা আছে এবং অবশ্যই সবাই একটা পড়ে নেবেন। তারপর এটা টিকমার্ক দেওয়ার পর আমি কন্টিনিউ দিলাম। তো এটা সেভ হয়ে গেল এবং এখন আসতেছে হচ্ছে পাবলিশডের পালা। বলছে ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ ক্যান পাবলিশ ইউর গিগ টু স্টার্ট সেলিং। তো এখান থেকে আমি পাবলিশডে ক্লিক করব, সিম্পলি আমার গিগটা পাবলিশড হয়ে যাবে। তো দেখেন আমরা যদি এই গিগটা এখন দেখি, এটা হচ্ছে আমাদের পেজে মানে আমাদের বিজনেস থেকে গিগসের ভিতরে আসলে এটা আসবে। তো আমরা হচ্ছে আমাদের যদি প্রোফাইলে যাই, অবশ্যই কেউ হচ্ছে কপি করবেন না, কারণ সব ইজি ওয়েগুলো আপনাদের দেখাই দিছি, যার জন্য আপনারা কপি করবেন না। কপি করলে আপনারা নিজেই বিপদে পড়বেন, কারণ আমাদের কোর্সটা যারা যারা করবে সবাই কিন্তু ভিডিও দেখবে, যদি সবার ট্যাগ মিলে যায় তাহলে কিন্তু সমস্যা। তো দেখেন এখানে এই যে আমার গিগটা পাবলিশড হয়ে গেছে, এই যে আমার গিগ কি। আর এখানে হচ্ছে একটা কনগ্রাচুলেশন মেসেজও দিছে ফাইবার থেকে। এটা আমি ওপেন করি। এই যে বলছে যে কোনো যদি আমার আরও স্কিল ডেভেলপমেন্ট করা লাগে তাহলে আমি এখান থেকে করতে পারি। 20% অফ একটা প্রোমো কোড দিছে।
তো এটা আমার কিছু দরকার নেই, এটা আমি ক্রস করে দিই। আর এখানে হচ্ছে আমার গিগটা এখন আমি প্রিভিউ করতে পারবো। দেখেন কত সুন্দর একটা গিগ ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি